শুরু হয়েছে মুসলিমদের পবিত্র মাস রমজান। আত্মসংযমের এই মাসে মুসলিমদের অবশ্য করণীয় দিনে পানাহার থেকে বিরত থাকা। তাই রোজার পবিত্রতা রক্ষা করতে বিভিন্ন ইসলামপন্থী দলের দাবি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার। ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন দাবিকে কিভাবে দেখা হয় জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসলামের ৫টি ফরজের একটি রমজান মাসে রোজা রাখা। ধর্মপ্রাণ মুসলিমরা এ সময় দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা সহ আরও বেশ কিছু ধর্মীয় বাধ্যবাধকতা মেনে চলেন। রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে ধর্মীয় পণ্ডিতগণ জনসাধারণকে নসিহত করে থাকেন। তবে এবছর রোজা শুরুর আগেই দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় কয়েকটি সমমনা ইসলামী দল ও ব্যক্তিত্ব, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। তাই জেনে নেওয়া যাক এ ব্যাপারে ইসলামের বিধান ও পর্যবেক্ষণ কি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের খোলাফায়ে রাশিদিনের যুগে রোজার সময় খাবারের দোকান বা হোটেল রেস্তোরাঁ জোর করে বন্ধ রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না। ইসলামের মৌলিক শিক্ষায় এটি স্পষ্ট যে ইবাদত এবং ধর্মীয় কর্মকাণ্ডের জন্য কাউকে জোর করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় নিজে কখনো এমন কোনো নির্দেশ দেননি যে রোজার সময় দোকানপাট বা খাবারের স্থান জোরপূর্বক বন্ধ রাখতে হবে। খোলাফায়ে রাশেদিন বা ইসলামী শাসনেও রোজার গুরুত্ব বোঝানো হতো, তবে এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করত। তাই খাবারের দোকান বন্ধ রাখার ব্যাপারে সে যুগেও এমন কোনো বিধানের প্রমাণ পাওয়া যায় না। একইভাবে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি ইসলামের 4 প্রধান মাযহাবেও এমন কোনো ফতোয়া বা বিধান নেই যেখানে রোজার মাসে জোর করে দোকান বা হোটেল বন্ধ রাখতে বলা হয়েছে। ইসলাম একজন ব্যক্তির ইবাদত এবং পাপের দায়িত্বকে তার নিজের উপরই অর্পণ করেছে। কুরআনের সূরা আনআমের 164 নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ অন্য কারো পাপের বোঝা বহন করবে না, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার নিজের আমলের জন্য দায়ী থাকবে। জোরপূর্বকতা ইসলামের মূলনীতির বিরোধী। এর স্পষ্ট নির্দেশনা রয়েছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, ধর্মে কোনো প্রকার জোর জবরদস্তি নেই। একই নির্দেশনা এসেছে সূরা নিসার 171 নম্বর আয়াতে। তাতে বলা হয়েছে, হে কিতাবের অনুসারীগণ, তোমরা তোমাদের ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলো না। বাংলাদেশে যেহেতু ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের লোকেরা সহাবস্থান করে, তাই তাদের দিক বিবেচনা করেও এমন কঠোরতা চান না অনেক ইসলামী স্কলার। তারা এই ব্যাপারে বলেন, অমুসলিমদের কষ্টের কারণ হয় এমন কোনো কাজ ইসলাম ধর্মাবলম্বীদের মাধ্যমে করা হলে তা ইসলামের সুমহান মহত্বের সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।